এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল-জয়ীফ হাদিস আছে মানুষের বানানো, লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। মানুষের বানানো হাদিস যেমন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ, এটা মানুষের বানানো কথা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যেমন উতুলুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এইটা মানুষের বানানো হাদিস। যেমন কিতাবে লেখা আছে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে তার বয়স হতে হবে 60,000 বছর। একটা মানুষ 60,000 বার হজ করবেন কি করে? বয়স 60,000 বছর হতে হবে। আর পৃথিবীর ইতিহাস কি কেউ বলছে যে আদম আলাইহিস সালামের বয়স 60,000 বছর ছিল? একবারে নগদ মিথ্যে। মুকশিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কেন? হেডলাইনটাই ঠিক হয়নি। মনে করে যে কি আছে এর মধ্যে, তো পড়ে দেখে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। এইভাবে বলতে বলতে পুরো আলোচনাটা শেষ করেছেন। আল্লাহর কসম একটা বাক্য সত্য নয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেননি। শুধু তাই নয়, পুরো আলোচনাটা সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছেন, আর লেখক এভাবে বলছেন। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, তবে কেসা কাহিনী মিথ্যে কেউ বলেছেন তা 2-1টা নকল করেছি। যেমন বলেছি একদিন রাতে বাইজিদের মাতা পানি চাইলেন, বাইজিদ দেখে বাড়িতে পানি নেই, দূরে পানি আনতে চলে গেলেন, পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি, উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান, আমি নির্ধারিত সময়ে পানি দিতে পারবো না, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহ ছেলেকে সইয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। আপনি প্রমাণ করেন দেখি। কিয়ামত পর্যন্ত সময় থাকলো।
আর আমার জীবদ্দশা আমার হায়াত পর্যন্ত থাকলো। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, আর বলেছি 6 মাস সময় থাকলো সত্য মিথ্যা পরে কাহিনী আছে কোথায় এটা খোঁজার জন্য। কাহিনী আসলে আছে কোথায়, আগে এটা খুঁজে বের করা হোক যে দুনিয়াতে কাহিনীটা আছে কোথায়, তারপরে সত্য মিথ্যা বলতে হবে, দেখতে হবে, তদন্ত করতে হবে ঠিক বেঠিক। বক্তব্য আর মানুষ বর্তমান সময়ে ভাবে আমাকে লাগে যে পুঁথির গানের মতো। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো পুঁথির গান। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হচ্ছেন, সেই দিন থেকে 49 বছর আগে ফাতেমা মারা গেছে। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন, সেই মহিলা এই কথা বলবেন কি করে? এটা হয় কি করে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे? জি না। প্রায় সবাই জানে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1 গ্লাস পানি খেতে যদি এত বিধান লাগে, তাহলে ইসলাম ধর্ম এমনিতেই চলে? বুজুর্গানের দিনের দোহাই দিয়ে চলে? জি না, এর নীতি গতি ভিন্ন। 1 গ্লাস পানি খেতে 5টা বিধান লাগে, এ কি যেমন তেমন কথা? 1 গ্লাস পানি খেতে 5টা বিধান লাগে, আর আপনি বক্তব্য দিবেন এমনিতেই 2-3 মিনিট পরে বলবেন আসসালামু আলাইকুম, বক্তব্য শেষে বলবেন আপনারা ভালো থাকেন। মানে আপনারা কি আল্লাহ যে আপনারা ভালো থাকবেন? বলতে হবে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনারা ভালো থাকেন। আমি ভালো থাকবো মানে আমি কি দিয়ে ভালো থাকবো? সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে একটু আমাদের বিষয়টি উল্লেখ করার পূর্বে আপনাদের সাথে জরুরি 2টি কথা। তার একটি হচ্ছে আপনাদের জন্য জরুরি কথা। আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই কথা আমি বলছি না, আপনি মুসলমান তাই বলছি। আল্লাহ আপনাকে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জবর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনারা যাদের বক্তব্য শুনবেন তাকে পণ্ডিত হতে হবে কোরআন হাদিসের, এই কথা আল্লাহ তাআলা বলেন। আবার তিনি খুব বড় পণ্ডিত, কিন্তু কোনো কথা প্রমাণ সহকারে বলছেন না, তখন আর হবে না, তার কথা প্রমাণ সহকারেই হতে হবে। আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। এটা আপনাদের জন্য জরুরি। যখনই আপনি প্রমাণ চাইবেন তখন দেখবেন হুজুর কেমন কেমন করেন, কেন জানি আনছান আনছান করেন, হুজুর কেমন কেমন করেন। যেমন আপনি বলবেন আচ্ছা হুজুর, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে কোরআনের নাম হলো প্রায় 55টি, তো শরীফ তার মধ্যে নেই। তো এই যে কোরআন মাজিদের গায়ে লেখা আছে শরীফ, তো এইটা কেমন? এর প্রমাণ কিছু আছে? দেখেন হুজুর কি বলেন। প্রায় 55টি নাম আছে কোরআন মাজিদের, যেমন কোরআন কারিম, যেমন কোরআন মাজিদ, যেমন কোরআন হাকিম, এরকম নাম আছে, কিন্তু শরীফ তার মধ্যে পড়েনি। আপনি জিজ্ঞাসা করবেন, প্রমাণ চাইবেন, তখন দেখবেন হুজুরে খাটো হয়ে গেছে। সবাই যদি এমনিতেই চলেন প্রমাণ ছাড়াই, তাহলে আল্লাহর এই কথাটার দাম দিবে কে? আপনাকে তো দাম দেওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কথা আপাতত সংক্ষিপ্তভাবে এখানেই শেষ। একটু আমাদের কথা বলি। আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
বাল্যগো আন্নি ওয়াল্লাহ আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার সামনে একজন বাম হাতে পানি খাচ্ছে, চে বাম হাতে খাচ্ছেন, ডান হাতে খান, ডান হাতে খান, বাম হাতে শয়তান খায়, এটা আপনাকে বলে দিতে হবে। আপনি বলতে বাধ্য, বলতেই হবে, চুপ থাকতে পাবেন না। কেন? আপনি জানেন যে পানি কোন হাতে খেতে হবে, ডান হাতে, তা আপনার চোখের সামনে একজন কোন হাতে খাচ্ছে, বাম হাতে, তখন আপনাকে বলতে হবে, বলতে আপনি বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তারপরের বাক্যে বলছেন, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী কি? যেমন ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকিরিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে জমি ক্রেতা একটা স্বর্ণের পাতিল পেল। তো জমি ক্রেতা জমি বিক্রেতাকে বলছে, খুযাবাকা মিন্নি ইশতারাতু মিনকা লারজ ওয়ালামতা মিনকা যাহাব, এই নেন এই নেন এই নেন, স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিনি। তখন জমি বিক্রেতা বলছে, জি না জি না জি না, বেইতুল আরজ ওয়া ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি পাতিল নেব না। এটা বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। এটা আপনি বলেন, বলতে পারেন। বলে আপনি কি করবেন? বলে আপনি করবেন যে দেখছেন 10টা টাকা আপনি পড়ে পেলে আপনি তাড়াহুড়া করে উঠিয়ে নেবেন, কেউ বলবেন না যে টাকাটা কার। যদি একটা কাপড় কিনতে লেগে 500 টাকা দামের কাপড় দিয়ে টাকা দিয়েছেন, আপনার কাছে 550 টাকা 500 টাকা বেশি চলে এসছে উল্টা, তা আপনি বলছেন থাক একটু দর এরকম করে ছেলেকে টাকাটা ফেরতই দেবো না। আপনার ইমানের গতি হলো এইটা। আর এই লোকটা বলছে স্বর্ণের পাতিল নিব না, তো ইমান দেখাবেন। এটা হলো হাজার হাজার বছর আগেকার কাহিনী। তো 3 নম্বর বাক্যটা হুজুরকে আল্লাহ নবী বলছেন, ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, হুজুর ধর্মের নামে যে কথাটা বলেছেন, সেই কথা যদি রাসূলের না হয়, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, হুজুরের রেহাই হবে না, এ কথা চূড়ান্ত। হুজুরকে জাহান্নামে যেতেই হবে। সিদ্ধান্ত ঘোষণা হয়ে আছে। আমি বলিনি যে এই দুরূদ চলবে না। যেমন ধরেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, আমি বলছি না যে এই দুরূদ চলবে না, পড়েন আপনি। কিন্তু এই দুরূদ যদি রাসূলের না হয়, তাহলে আপনার কি হবে, এটা কথা আমার। বুঝাতে পারিনি। যদি রাসূলের না হয়, তাহলে আপনার কি হবে, এটা কথা আমার। যদি এই দুরূদ রাসূলের না হয়, তাহলে আপনার জাহান্নাম হবেই, এই কথা চূড়ান্ত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। অপরাধী মনে করলে আপনি তাকে মনে করতে পারেন। যেমন আমি বলেছি যে মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি যে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফাঁসি হলে আমার আজীবন জেল হবে, আমার ফাঁসি হবে না। আমি একজন অনুবাদক, তিনি হলেন আদেশদাতা। তিনি আলীকে বলছেন, আলী সব মূর্তি ভেঙে খান খান করে দাও। আলী তুমি রাখবে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। হাদিস মুসলিম। কিয়ামত পর্যন্ত হাদিসের গায়ে কেউ কাঁটা লাগাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম,
এতে সন্দেহ আছে বললে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। আমি 1 নম্বর আসামি নই। আমি বলছি এই দরুদ যদি রাসূলের না হয় তাহলে কি হবে? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। তিনি বলেছেন ও জাহান্নামে যাবে। তিনি বলেছেন এভাবে, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1 2 বনী ইসরাইলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বুখারী মুসলিম। এই কথা তিনি বলেছেন। বিবেচনা অন্যের হাতে তুলে দিলে কোনো লাভ নেই। এটা নির্বাচন নয় যে চিল্লা চিল্লি করে মিছিল করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র দিয়ে ওকে ঠেলে নেতা বানিয়ে দিল। বেটা জান্নাত কিনতে চাই, পবিত্র চরিত্র। এটা নির্বাচন নয়, জোর করে কিছু করা যায় না। বিচার বড় কঠিন। বিচার একজন করবেন, যার নাম সৃষ্টিকর্তা মহান আল্লাহ, সর্বক্ষমতার অধিকারী। বিচার যখন শুরু হবে তার আগে বলে দিবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। ঘোষণা দিয়ে বিচার শুরু হবে। কাজেই আপনি সতর্ক থাকুন। এই ছেলে, আপনার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে। কিছুক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে। একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য শব্দটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ঘোড়ার ডিম মানুষে বলে কিন্তু দেখেনি কেউ। মানুষের ধৈর্যের কথা বলে কিন্তু আসলে ধৈর্য কি জিনিস তা কি কোনোদিন দেখেছে? দলীয় দাপটে ওকে জেলে দিয়েছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। যেদিন গ্রামে মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, ও হয়েছে 1 নম্বর আসামি। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, কিন্তু যেই মামলা সাজিয়েছে সেই জানে ঘটনা কি। এ কি দলীয় দাপট? জি না, এর নাম ইসলাম। একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে একক ক্ষমতার মালিক তিনি, যিনি সৃষ্টিকর্তা, একক ক্ষমতার মালিক। দেখি তিনি বিচার শুরু করবেন। একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য শব্দটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। দলীয় দাপট দেখিয়ে বলছেন, এই তুই বের হয়ে আয়, তুই বের হয়ে তোকে আমি দেখে নিচ্ছি। এটা ধৈর্য কোথায় আছে কেউ বুঝতে পারলো না। সবাই মনে করলো ধৈর্য একটা শব্দ। তরকারিতে লবণ বেশি হয়েছে, লাফ দিয়ে বউকে মারতে যাচ্ছে। ও নিজেও বোঝে না ধৈর্য কি জিনিস। ধৈর্য কাকে বলে? বড় ছেলেটা মারা গেছে, 7-8 দিন খুব কান্নাকাটি করলো, ওরে আমার অমুক তমুক। 7-8 দিন পরে বলছে, যা আল্লাহর মাল, আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। বুঝা গেল না ধৈর্য কাকে বলে। ও আমাকে মেরেছে, আমি পাল্টা মারতে পারিনি। কয়েকদিন হাম্বি তাম্বি খুব করলাম, গালিগুলোজ করলাম, তারপরে বললাম যে যাক ধৈর্য ধারণ করি, যা হয়েছে হয়েছে। কেউ বুঝলো না ধৈর্য কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন, ফাসবির সবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি
সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে, এমনিতেই ধৈর্য নয়, এর আবার সুন্দর। তাহলে সেইটা আবার কেমন? আমি তো মনে করছি ধৈর্য হলো ঘোড়ার ডিম, কেননা ঘোড়ার ডিমও কোনোদিন কেউ দেখেনি, ধৈর্য কী জিনিস তা কেউ নিজেকে বুঝেও দেখেনি, শুধু শুনেছেন যে শব্দ হলো ধৈর্য। মনে হয়েছে চা খেতে যেতে হবে, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিচ্ছে, তাতে কি হবে, চলো যাই চা খেয়ে আসি। বেটা আমি ভোট চাইতে এসেছি, তুমি যাবা মানে? তোমার জন্য এসেছি। তুমি পাথরের মতো বসে থাকবো, পাখি যেন মনে করে তুমি পাথর। তুমি এই জন্য এসেছো এখানে, এখন তোমার কোনো কথা চলবে না। আমি তোমার জন্য এসেছি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। আল্লাহ তাআলা বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে আরে মোহাম্মদ জাদুগার, ওরা বলে আরে না না মোহাম্মদ হলো গণক, আরে না না মোহাম্মদ হলো কবি, ওগুলো রাতে বানায় আর সকালে আমাদেরকে বলে যে এটা কোরআন। ছি 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 রে, এ কুলাঙ্গার আমাদের বংশে জন্ম নিয়েছে, ছি 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 ছি। আমরা বলছি আমাদের মাবুদ ৩৬০ জন, আরও বলছে মাত্র একজন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। এ কি আশ্চর্য কথা নয়? একে হত্যা করে দে, একে জেলখানায় বন্দি করে দে, একে দেশ থেকে তাড়িয়ে দে, একে কুকুর লাগিয়ে দে, এর গায়ে ঢেল চালা, এর পিছনে ছেলেকে লাগিয়ে দে, একে তাড়িয়ে দে। ছি 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 ছি, কত কুলাঙ্গার ছেলে, যে যা পারে সে তা বলে। আর এ পাগল হয়েছে, একে উপরিতে ধরেছে, একে জিনে ধরেছে, এ পাগল হয়েছে, একে উপরিতে ধরেছে, একে জিনে ধরেছে। সেই কারণে তো বলছে ও একজন আল্লাহ ৩৬০ জনের জায়গায়। তো একজন জেমাদ ইবনে সালাবা কবিরাজ বলছে শোনেন শোনেন শোনেন, আপনাদের এলাকায় নাকি ওই ছেলেটা পাগল হয়েছে, তার নাম মোহাম্মদ, সে কোথায়? আমি পাগলামি ভালো করতে পারি, আমি জিনে ধরলে ভালো করতে পারি, আমি ওপরিতে ধরলে ভালো করতে পারি। ওই যে ওই যে ওই যে ওই যে মোহাম্মদ, ওই পাগল হয়েছে, ও বলছে যে মাবুদ একজন, ওকে জিনে ধরেছে। তো এখন কবিরাজ তার পাশে গিয়ে বলছে শোনেন, আপনি নাকি পাগল হয়েছেন, আমি পাগলামি ভালো করতে পারি, তো আমি পাগলামি ভালো করা কাজ শুরু করব। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থামেন থামেন একটু, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, এইটা শেষ পর্যন্ত বলতেই কবিরাজ বলছে ইকরা মারাতান উখরা, পড়েন তো কি পড়লেন, আবার পড়েন তো কি পড়লেন। আরে কত গণকের কথা শুনেছি, এরকম তো শুনিনি। কত জাদুঘরের কথা শুনেছি, এরকম তো শুনিনি। কত কবির কথা শুনেছি, এরকম তো শুনিনি। আর একবার পড়েন তো। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজের পাগলামি ভালো হয়ে গেল, কবিরাজ নিজেই মুসলমান হয়ে গেলেন। আল্লাহ বলছেন ওরা যা বলে তার উপরে ধৈর্য ধারণ করো, ওরা বলে কুকুর লাগিয়ে দে, তাহলে কি আল্লাহর ঠেকা বাঁধেছে, এদেরকে কিছু বলতে পারবেন না। তাই বলছেন যে ধৈর্য ধারণ করেন আপনি। আল্লাহ কি এতই শক্তিহীন হয়ে গেলেন যে ওদের কিছুই বলতে পারবেন না? তাই বলছেন মোহাম্মদ ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন, ওরা যা বলে বলুক, ওরা যা বলে বলুক, আপনি ধৈর্য ধারণ করুন। তাহলে কি আল্লাহর ঠেকা বেঁধেছে? না না না, তিনি সর্বশক্তিমান, তিনি টিপে দিতে পারেন, কিন্তু ধৈর্যের পরিচয় দেওয়া প্রয়োজন। তাই আপনাকে বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন। পৃথিবীর মানুষকে বলছেন একটু ধৈর্য ধারণ করিও, বউকে মারতে যায়ও না, তরকারিতে লবণ বেশি হয়েছে তো হয়েছে।